দেশে বিভিন্ন স্থান থেকে এখনো চামড়া আসছে লালবাগের পোস্তায়। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আমরা তো দেখছিলাম যে দুপুরের পর থেকে এবং সন্ধ্যার শুরু থেকেই একদম পোস্তা জমজমাট হয়ে উঠেছিল এবং একই সাথে ভোক্তা অধিকারের মহাপরিচালক রাজধানীর বাইরের কাঁচা চামড়া নিয়ে যে অভিযোগ করেছেন সেটি আসলে কতখানি সত্য এবং চামড়া নষ্টের কোনো আশঙ্কা আছে কিনা, এবং সবশেষ আরেকটি বিষয় একটু বলবেন যে এখনো পর্যন্ত রাজধানীর কত শতাংশ চামড়া এখানে এসে পৌঁছেছে? সন্ধ্যার পর থেকে এই রাজধানীর লালবাগের যেই পোস্তা এই চামড়ার আড়তগুলো রয়েছে সেখানে বিভিন্ন জায়গা থেকে চামড়া আসা শুরু করেছে এবং সন্ধ্যার পরপর এই চামড়া আসার যে সংখ্যাটা সেটা আসলে বেড়েছে এবং এখানে এই চামড়া আড়তদারা আসলে বলছেন এই পোস্তা এলাকায় ৭০,০০০ পিস চামড়ার তাদের প্রক্রিয়াজাত করার একটি সক্ষমতা রয়েছে, কিন্তু এইখানে যে পরিমাণ চামড়া এসেছে ঢাকার বাহির থেকে সেই সক্ষমতা তাদের কাছে নেই। এবং এখানে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক তিনি এসেছিলেন, তিনি আসলে বলছেন যে ঢাকা সরকার থেকে একটা নিষেধাজ্ঞা রয়েছে ঢাকার বাহির থেকে ঢাকায় চামড়া নিয়ে আসা আগামী ৭ দিন, কিন্তু এখানে এই যে সরকারের নিয়ম বা সরকারের যে নিষেধাজ্ঞা সেটি আসলে অমান্য করে এখানে ব্যবসায়ীরা চামড়া নিয়ে এসেছেন। এবং তিনি এখানে এসে যেটা বলছেন যে এখানে নিয়ে আসা অধিকাংশ চামড়ায় অর্থাৎ ৮০ থেকে ৯০% চামড়াই তার মান হারিয়েছে ইতিমধ্যেই। এবং এখানে যে পরিমাণ চামড়া নিয়ে আসা হয়েছে এখানের ব্যবসায়ীরা বা আড়তদারা তারা বলছেন যে এখানে ঢাকার বাহির থেকে যেহেতু চামড়াগুলো নিয়ে আসা হয়েছে সেটির মান ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে, কারণ ১২ থেকে ১৪ ঘন্টার সময় ইতিমধ্যে পার হয়ে গিয়েছে, যার ফলে এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা এই চামড়াগুলো অনেকে আসলে ফিরিয়ে দিচ্ছেন। এবং ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক তিনি আসলে বলছেন যে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করা হয়েছে এবং এইখানেও এই আড়তদারা মাইকিং করেছিলেন যে এখান থেকে চামড়া যাতে হেমায়েতপুরে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন যেই ট্রাকগুলো রয়েছে সেই ট্রাক ভর্তি চামড়াগুলো এখনও এখানে রাখা আছে। এবং আরও একটি বিষয় হচ্ছে এখানে আসলে এই যে লালবাগের যে পোস্তা এলাকায় এখানে মোটামুটি বলা যায় ওনার যেই তথ্য দিচ্ছিলেন এখানে আড়তদারা যে ৭০,০০০ পিস তাদের এখানে সক্ষমতা রয়েছে, কিন্তু আমরা যদি একটু আপনাকে দেখাই যে এই জায়গাটিতে অসংখ্য ট্রাক কিন্তু এখনও অপেক্ষাবর্তী রয়েছে তারা চামড়া নামানোর জন্য, কিন্তু অনেকে আসলে ফিরে যাচ্ছেন চামড়া বিক্রি করতে না পেরে। আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, অন্তত এখানে এখন পর্যন্ত ৩০ থেকে ৪০টি ট্রাক অপেক্ষারত আছেন। আমরা প্রতিটি ট্রাকে কথা বলেছি, যারা ট্রাক চালক রয়েছেন বা যারা এখানে মৌসুমি বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে প্রতিটি ট্রাকে, ছোট ট্রাকে অন্তত ৮০ থেকে ১০০টি চামড়া রয়েছে এবং বড় ট্রাকে অন্তত ৪০০ থেকে ৫০০টি চামড়া রয়েছে। কিন্তু এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি যে যেহেতু অনেকটা সময় পেরিয়ে গিয়েছে যার ফলে অন্তত ৮০ থেকে ৯০% চামড়ায় তার মান নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে একটা আশঙ্কা রয়েছে যে সেটা আসলে নতুন করে যে এইখানে যারা মৌসুমি বিক্রেতা আছে তাদের একটা লস হতে পারে এরকম আশঙ্কা করছিলেন। তবে অনেকে আসলে বলছেন যে তারা আসলে জানেন না যে এখানে নিয়ে আসাটা বা নিয়ে আসতে তাদেরকে নিষেধাজ্ঞা যে রয়েছে এটা অনেকে আসলে জানেন না, এই বিষয়টি আসলে বলা হয়েছে এখান থেকে। তবে আসলে এখানে আসার পর আমরা যতটুকু দেখেছি ভোক্তা অধিদপ্তর এখানে তিনি মহাপরিচালক এসে তিনি পরিদর্শন করেছেন এবং তিনি এখানে চামড়া ব্যবসায়ীদেরকে আসলে বলছিলেন বা এখানে যারা আড়তদার আছেন যে এই চামড়াগুলো যাতে এখানে না রাখা হয়, যেহেতু ঢাকার ভেতরে যে চামড়াগুলো রয়েছে সেটি আসলে প্রায় বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে আসলে এখানে আসলে নিয়ে আসা হয়েছে এবং এরপরে আসলে ঢাকার বাহিরের অন্তত ৮ থেকে ১০টি জেলার চামড়া নিয়ে আসা হয়েছে এইখানে, যার ফলে এখানের যারা ব্যবসায়ী আছেন তারা আসলে সবচেয়ে বেশি যেটা আসলে বলছেন যে এখানে নিয়ে আসা চামড়াগুলো তারা আসলে রাখতে পারছে না, কম দামেই তারা আসলে বিক্রি করতে হচ্ছে। এবং যারা এখন পর্যন্ত আসলে যেই ট্রাকগুলো নিয়ে আসা হয়েছে সেগুলোতে লবণ দেওয়া হয়নি এবং যার ফলে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। এবং এইখানে আমরা তাদের কর্মযোগ্য দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকেই সবচেয়ে বেশি চামড়া এখানে এসেছে এই পোস্তা এলাকায়, তারা আসলে বিভিন্ন ধাপে ধাপে প্রক্রিয়াজাত করে এখানে এই আড়তে তারা মজুত করছেন, যার ফলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি দোকানে এখানে আসলে বলছিলেন যে এখানে যারা ব্যবসায়ীরা আছেন যে ৩৮টির মতো তাদের এখানে আসলে আড়ত রয়েছে এবং এইখানের যে সক্ষমতা সেই সক্ষমতারও বেশি অংশ চামড়া এখানে এসেছে এবং তারা এখানে ট্রাক ভর্তি অপেক্ষারত আছেন যে কখন নাগাদ আসলে সেই ট্রাক থেকে এখানে এই চামড়াগুলো নামাতে পারবেন, এরকম একটা আশঙ্কা কিন্তু রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আবির, এবার কোরবানির ঈদ ঘিরে পরিষ্কার